হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা এবং সমাবেশ করছেন। আমরা জানি তিনি মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, আলিপুরদুয়ার এবং কাল 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনের উপলক্ষে ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিংয়ের দিকেও তিনি সভা সমাবেশ বা র্যালি করবেন। তিনি প্রত্যেকটি র্যালি থেকে সভা সমাবেশ থেকে মানুষদের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে যে আমাদের এই সরকারে একটা দুটো নয়, প্রায় 35 থেকে 70টা ভিতরে বিভিন্ন রকম প্রকল্প আছে। আর এই 65 থেকে 70টা প্রকল্পের ভেতরে আমরা লক্ষ্মীর ভাণ্ডারকেও দিয়েছিলাম। প্রতি মাসে প্রথমে দেয়া হচ্ছিল 500, পরে সেটাকে বাড়িয়ে করা হলো 1000, কিন্তু সেই টাকাটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে বা আগামী দিন আরও বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং সমস্ত মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। সেই সাথে সাথে তিনি পরিষ্কার একটা ভাষা শেয়ার করেন যে আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের সময় আমরা আমাদের দলটাকে সুন্দরভাবে রদবদল করে গুটি সাজিয়ে আমরা মাঠে নামতে চাই, কারণ আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের পর আমরা চাইছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে সবচেয়ে সেরা একটি দল হিসেবে আমাদের দলটা উঠে আসুক, অর্থাৎ তৃণমূল কংগ্রেস উঠে আসুক। সত্যি কথা বলতে আপনারা দেখুন, আমরা যতগুলো রাজ্যে দেখেছি সমস্ত রাজ্যে এখন কিন্তু এই ফ্রি লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের ভাতা, এই সমস্ত জিনিসগুলো এখন চলছে। আপনি দেখুন, দিল্লিতে নির্বাচন রয়েছে 5ই ফেব্রুয়ারি এবং তার রেজাল্ট বার হবে 8ই ফেব্রুয়ারি। সেই জায়গাতে বিগত দিন 2500 টাকা করে দেয়া হচ্ছিল, যেটা আপের মন্ত্রী কেজরিওয়াল দিচ্ছিলেন। সেই সঙ্গে বিদ্যুৎ বিল, জলের বিল, গ্যাসের বিল, বিভিন্ন কিছু মকুবও তিনি করেছিলেন। সেই সাথে সাথে আমরা দেখেছি সে জায়গায় নতুন করে ইন্ডিয়া জোটের দুটো দল অর্থাৎ আপ এবং কংগ্রেস উল্টো সাইডে অনলি ফর বিজেপি একাই লড়াই করছে। বিজেপিও নতুন করে তাদের দলের একজন মুখপাত্র জেপি নাড্ডা, সেও কিন্তু অ্যাজ ইট ইজ সেম আপের নকল করেছে। আপ যে জিনিসগুলোকে ফ্রি করেছে, জেপি নাড্ডাও বসে বসে সেই কথাগুলোই বলেছে যে আগামী দিন মহিলাদেরকে আমরা যদি জিতে আসি 2500 টাকা করে তাদেরকে আমরা ভাতা দেব বা লক্ষ্মীর ভাণ্ডার দেব। সেই সঙ্গে সঙ্গে গ্যাসের যে দাম আছে, গ্যাসের দামটাকে আমরা কমিয়ে দেবো বা ফ্রি সিলিন্ডার দেব। সেই সঙ্গে তারা বলেছে কারেন্টের বিল, শিক্ষা খাতে আমরা কোনো টাকা নেব না, পুরোপুরিভাবে আমরা ফ্রি করে দেব। অথচ আপনারা দেখুন, এই যে বিজেপি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, সে জায়গাতে এখনো পর্যন্ত তারা ফ্রি করতে পারেনি। কোনো জায়গায় তারা লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে না, কোনো জায়গায় তারা গ্যাসের ফ্রি করতে পারে না, এডুকেশনের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলগুলো তারা ফ্রি করতে পারে না। কিন্তু এই ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের এই সমস্ত ফাঁদগুলো পাতে কেন? মানুষদের সামনে গিয়ে এটা ফ্রি, ওটা ফ্রি, এই করা হবে, ওই করা হবে, এরকম বিভিন্ন রকম কথা বলা হয়, কিন্তু সত্যি কথা বলতে সে যে রাজ্যগুলো ক্ষমতায় আছে সেখানে সে কাজগুলো করে না। তাহলে এ থেকে আমরা পরিষ্কার কি বুঝতে পারি? যে ভোটের সময় মানুষদেরকে টোপ দেওয়া হয় যাতে সেই টোপের জন্য ভোটটাকে সে হাসিল করে এবং পরবর্তীকালে সে যখন ক্ষমতায় যাবে সেই জিনিসগুলো ভুলে যায়। তা যদি না হবে, বিজেপি তো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা তো দিতে পারতো এই সময়, কিন্তু তারা দিচ্ছে না কিসের জন্য? সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন, পশ্চিমবাংলার মতো একটা জায়গায় বিভিন্ন রকম প্রকল্প আছে, সেই প্রকল্প কেন্দ্র সরকার থেকে তো টাকা আসতো, আজ 100 দিনের কাজগুলো তারা বন্ধ করে রেখেছে, সেটাও তো তারা দিচ্ছে না। গরিব অসহায় মানুষগুলো 100 দিনের কাজ করতো, তারা সেই কাজগুলো পাচ্ছে না। বিভিন্ন কাজ যেটা 100 দিনের আওতায় হতো, সেই কাজগুলো এখন বিগত কয়েক মাস হয়ে গেল হচ্ছে না। সুতরাং বিজেপি যদি এখন দিল্লিতে গিয়ে ভাষণ দেয় যে আমরা ভালো কিছু করে দেব, তোমাদের জন্য সব ফ্রি করে দেব, তাদেরকে তো অবশ্যই এটা উচিত ছিল যে ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলোতে তারা দায়িত্বে রয়েছে বা জিতে আছে, তাদের মন্ত্রী চলছে, তাদেরকেও তো এই সময় পরিষ্কারভাবে সেই জিনিসগুলো ফ্রি দেওয়া যেত। কিন্তু না, ভোট হলে বিভিন্ন জন টোপ দেয়, এই টোপে অনেক মানুষ কিন্তু গলে যায় এবং ভোটও দিয়ে দেয়। কিন্তু ভোট পরবর্তী দেখেছি বিভিন্ন নেতা, লিডার, দায়িত্ববান মন্ত্রী, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই সমস্ত জিনিসগুলোতে। আসলে ভোটের আগে বহুজন বহু রকম কথা বলে, কিন্তু ভোটের পর কতটা জিনিস আমরা পাই, কতটা কার্যকরী হয়, সেটা সবসময় দেখার বিষয় থাকে। সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন, আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ফাটল, গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সেই সাথে সাথে কিছু রাজনৈতিক দল তারাও চাইছে এই সময় তাদের দলগুলোকে গুছিয়ে নিতে, কারণ 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। এরকম একটা সিচুয়েশনে আমরা কি বলতে পারি যে মানুষ যতটা উপকার পাচ্ছে পাক, যতটা জিনিস ফ্রি পাচ্ছে সেটা তো পাক,
তার সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই সমস্ত জিনিস অবশ্যই মানুষদের যে সমস্ত জিনিস চাহিদা আছে সেই চাহিদাগুলোকে অবশ্যই পূরণ করা। কিন্তু আমরা সেই চাহিদাগুলো কতটা পূরণ হতে দেখছি? আমরা বিগত কয়েক বছর হয়ে গেল দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুল, আপার, লোয়ার, সেই সাথে সাথে হাই সেকেন্ডারি স্কুল, মাদ্রাসা এডুকেশন সিস্টেমে শিক্ষক নিয়োগ তো হয় না। শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে অনশন করছে, আন্দোলন করছে, তারপরেও তারা চাকরি পায় না। কিছু সংখ্যক চাকরি পাওয়ার পরেও তাদের চাকরিগুলো তো চলে গেল। কোর্টের হস্তক্ষেপ থেকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। সেই সাথে সাথে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম প্রবলেমও দেখতে পাই, যে প্রবলেমগুলো অবশ্যই ঠিক করা দরকার। সুতরাং ভোট এলে কোনো রাজনৈতিক দল একরকম বলবে, সেটাকে শুনে আমরা বুঝে দেখব কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এগুলো তো অবশ্যই জানা এবং বোঝা আমাদের দরকার। সেই সাথে সাথে আপনি দেখুন বিজেপিরও যদি আপনি দেখুন এজ ইট ইজ সেম, তারা অন্য অন্য রাজ্যে গিয়ে বিভিন্ন রকম কথা বলে, কিন্তু যেখানে দায়িত্বে আছে বা ক্ষমতায় আছে সেখানে সে কথাগুলো বলতেও পারে না বা সেই কাজগুলো তারা অ্যাপ্লাই করে না। সুতরাং অবশ্যই আমরা আমাদের চোখ রাখবো কোন রাজনৈতিক দল কোন কথাগুলো বলছে, কি করছে, সেগুলো অবশ্যই আমরা তুলে ধরবো। আমরা চাই কোন রাজনৈতিক দল যদি ভুলে যায় কোন কাজগুলো বা কি করতে চেয়েছিল, কি তারা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে নেমেছিল, সেগুলোকে আমরা তাদেরকে মনে করে দেয়া। সুতরাং আমরা অবশ্যই প্রতিদিনই এইভাবে তাদের বলতেই থাকবো, যাতে তারা আমাদের কথাগুলো শুনে কিছু কাজও করতে পারে। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অন্য কোনো ভিডিওটি যখন আমরা আপলোড করব আপনার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন যাবে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।